নমস্কার সবাইকে। আজকে আমার এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মঙ্গলবার, আর এই মঙ্গলবারে আমার একটা ব্রত পালন করার কথা ছিল। আগে আমি আমার বেবি কারণে একটা মা বিপদনাশিনী মানত করেছিলাম যে যদি ও ভালো হয়ে যায় তাহলে মঙ্গলবারে মার বিপদনাশিনী পুজো করব। তারই একটা ছোট্ট প্রয়াস, কারণ আমি ওইভাবে এর আগে করিনি। এর আগে আমার শাশুড়ি মা, আমার মা সবাই করতো, কিন্তু আমি এই প্রথম মাকে একটু পূজা দেওয়ার চেষ্টা করলাম। জানি না মা সেটা গ্রহণ করলো কি না। যাই হোক, প্রথমে আপনারা হয়তোবা জানেন যে মা বিপত্তারিণী এবং মা সুমতির দুইটা পূজা একসাথে করা হয়, আর ফল যা যা দেওয়া হবে দুইটাই সমান সমান দেওয়া হয়। সে কারণে আমি যাই করছিলাম, যদি আমার একটা ফল ছিল সেটাকে দুই ভাগ করে দুইটা প্লেটে সমান করে রাখছিলাম, আর যেটা দুইটা ছিল সেটা দুই প্লেটে। প্রথমে আমি ফলগুলো ভালোভাবে ধুয়ে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে এর আগে আমি স্নান টান ঘরটোর সব ক্লিন করার পরে মার পূজার সামনে আসি। আর তারপর ফলগুলো এভাবে করে কেটে নিয়ে তারপর প্রথমে, যেহেতু আমার বুঝতেই পারছেন নতুন সংসার, সব কিছু অ্যাভেলেবেল নেই, তাই প্রথমে আমার একটা বড় প্লেট ছিল, সেটার মধ্যে সবগুলো কেটে তারপর ভাগ ভাগ করছিলাম। দেখতে পাচ্ছেন আমি ফলগুলো কেটে সাজানোর চেষ্টা করছি। যেহেতু জানেন আমার একটা ছোটো বাচ্চা আছে, তো আমি অনেক বিজি, তো তো আমি চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি করে সে সাজানো যায়, পরে ওর বাবা আসলে তারপর একসাথে পুজো দেব। যাই হোক, আমি ফলগুলো ভালোভাবে কাটছি। আর আমার দায়ের অবস্থা দেখতে পাচ্ছেন, এটা আমার শ্বশুর বাবা দিয়েছিল। খুব মজার কথা হচ্ছে সে দাটা বানিয়ে দিয়েছিল, কিন্তু ওই পাগুলো লাগানো ছিল না। কিন্তু এখানে আসার পরে পাগুলো লাগানো ওইভাবে, তো যেভাবে করে দা যারা বানায় যে একদম প্রপারলি লাগিয়ে দেয়, সেটা তো আমরা পারবো না। এ কারণে যতই চেষ্টা করি আর ওইভাবে হয় না। একটু ভারী কিছু কাটলেই তখন এরকম দাটা বসে যায়। যাই হোক, কোনোরকম কষ্ট মষ্ট করে এখন ফলগুলো কাটছি। এই ফাঁকে আপনাদেরকে বলে দিই, আমাদের এখানে আয়ারল্যান্ডে আমি জানার মতে আমি জানতাম যে হয়তো পান পাওয়া যায় না, কিন্তু এখানে সেই দিন আপনাদের দাদা সিটিতে একটা কল দেওয়ার পরে সে জানতে পারলো যে পান পাওয়া যায়। সে হয়তো আগে জানতো, আমি জানতাম না আর কি। তো সেখান থেকে দুটো পান নিয়ে আসছিল। পান পাওয়ার পর আমার খুব ভালো লাগছে, কারণ বিপদনাশিনী পূজায় আগে বাড়িতে যখন ছিলাম তখন দেখতাম সবাইকে পান দেওয়া হয়, পানের মধ্যে মিষ্টি দেওয়া, ফল দেওয়া হয়। এখানে তো আমার আর কেউ নেই, শুধু ঠাকুরের জন্য দুইটা পানি আমার জন্য যথেষ্ট ছিল। এখন আমার সব ফলগুলো কাটা শেষ, তাই এখন আমি সব কিছু ফলের খোসাগুলো একসাথে করে ওই জায়গাটা পরিষ্কার করে ফেলবো। যেহেতু এখানে পূজা হবে, বসবো, তার জন্য আর ফলের রসে এখানে আঠালো হয়ে থাকবে, তার জন্য একটু জল দিয়ে জায়গাটা মুছে নিলাম। এখন আমি এখানে ছোট একটা দুধের বোতল দিয়ে এনেছিলাম শুধু ঠাকুরের জন্য, সেই দুধ আর কলা দিয়ে মাকে একটা দুধ কলার ভোগ দিব। আমার যেহেতু কলা পাতা নেই, তাই এই প্লেটেই আমি কোনো রকম একটা স্বস্তিক চিহ্ন এঁকে মার একটা ঠাকুরের মতো বানিয়ে সেখানে ঠাকুরকে ভোগ দিব। আগে দেখতাম আমার শাশুড়ি মা কলা পাতায় চন্দন আর সিঁদুর দিয়ে দুটো ঠাকুর বানাতো, তারপর ওইখানে ফল টল ধান দুব্বা দিয়ে তারপর এখন আপনি তো বুঝতেই পারছেন, প্রবাসে যতটুকু পারা যায় আর কি, ততটুকুই চেষ্টা।
নিচে দেয়, ও ঠাকুরের উপরে দেয়নি, একটু নিচের দিকে তো পান এই জায়গায়। এটা সরবে কোনটা পারবো না না। এই তো আমার ভগবানের ভোগ রেডি, মা বিপদনাশী মা সুমতির পূজার ভোগ। এখন আমি গেলাম বারান্দায় ফুল আনতে। এই যে আমার দুটো গাছ, পাশের গাছটায় ফুল ছিল বড় বড়, সেগুলো ছিঁড়ে পূজা দেওয়া শেষ, তাই আর ফুল এখনো ফুটেনি। আর এই ছোট ছোট ফুলগুলো সুন্দর না, ফুলগুলো এই ফুলগুলো দিয়ে আপাতত ঠাকুরের পূজা দেওয়া হচ্ছে। আর বাইরে দেখুন ছোট ছোট কত ফুল ফুটেছে, কারণ এখন সামার তাই ফুল ফুটছে। ঠাকুরকে প্রদীপ দেওয়া শেষ। এই যে আমার ভগবান, সবাই আমার ভগবানকে নমস্কার করবেন। আর ভগবানের পূজা অর্চনা আমি যতটুকু পারি তাই করেছি, যেন ভগবান আমার পূজা গ্রহণ করে। আর তারপর মা বিপদনাশিনী পূজা করে মা বিপদনাশিনীর পাঁচালি পড়ে আমার পূজাটি সমাপ্ত হয়েছে। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। হয়তোবা আমার ব্লগটি ভালো লাগতে পারে, যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার। আর যদি কোনো উপদেশ দেওয়ার থাকে তাহলে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।